সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের সেদিকে কোনো নজর নেই, নজর শুধু বিএনপির দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন না করে তারা বিএনপি দমনে ব্যস্ত। এবারে জানাবো মধুখালীতে মন্দিরে আগুন, নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। জানাবো সরকারের পদত্যাগ, নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। এবারে থাকছে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব, জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বেসামাল বিএনপি বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় নিহত 35,000 ফিলিস্তিনি, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নেই, নজর শুধু বিএনপির দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন না করে তারা বিএনপি দমনে ব্যস্ত। রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাবেক কমিশনার কারাবন্দী মকবুল ইসলাম খান টিপু, গ্যান্ডারিয়া থানা বিএনপি নেতা কারাবন্দী মোহাম্মদ সালেহ, 45 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাবন্দী রকিবুল ইসলাম নয়নের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তাদের বাসায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, বিএনপি একটি সমাবেশ ডাকলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাথা খারাপ হয়ে যায়, অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। মধুখালীতে মন্দিরে আগুন, নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। ফরিদপুরের মধুখালী উপজেলায় ডুমাইন ইউনিয়নের 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছেন। ঘটনার 24 দিন পরে রোববার জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আলী গত 7 মে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, তদন্ত কমিটি তাদের কার্যক্রম পরিচালনাকালে শতাধিক ব্যক্তির বক্তব্য সংগ্রহ করেছেন। তাদের বক্তব্যে এ ঘটনার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, ডোমাইন ইউনিয়নের পঞ্চপুলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বেশ কিছু বিষয় উঠে এসেছে। তবে যেহেতু এটি একটি আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিনিধি সহ অনেকেরই সম্পৃক্ততা ছিল। এটি বিভিন্ন ভিকটিমদের বক্তব্যে উঠে এসেছে। তবে মন্দিরে আগুন লাগানোর সঙ্গে 2 সহোদর জড়িত কিনা সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্দিরে কে আগুন লাগিয়েছে সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি। 2 সহোদর কিংবা অন্য কোনো শ্রমিকরা আগুন দিয়েছে কিনা সে বিষয়ে প্রত্যক্ষদর্শীর কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি অনেকগুলো অবজারভেশন দিয়েছে। এসব স্থানে দুর্ঘটনা প্রতিরোধে যাতে সিসি ক্যামেরা থাকে এবং অগ্নি নির্বাপকের যাতে ব্যবস্থা থাকে, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ এ ধরনের কোনো উন্নয়ন কর্মকাণ্ড যাতে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে বাস্তবায়ন করা হয়। এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা এখন পর্যন্ত মোট 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জামায়াতকে এক মঞ্চে চায় 12 দলীয় জোট। সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী, তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামায়াত সহ বাম ডান ও ইসলামী ঘরানার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তারা বলেন, 28শে অক্টোবরের আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা তখন এক মঞ্চে প্রায় চলেও গিয়েছিলাম।
কিন্তু এই যুগপথের একটি শরিক দল এবং জোটের বিরোধিতার কারণে সেটি সম্ভব হয়নি। 28 অক্টোবর জামায়াতও মাঠে ছিল, কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। রোববার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে তাদের এমন পরামর্শ দেন 12 দলের কয়েকজন শীর্ষ নেতা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেলেও যুগপথভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে তাদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে এদিন 12 দলের পর একই স্থানে এলডিপির সঙ্গেও বৈঠক করেছে দলটি। গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের পর 12 এবং 13 জানুয়ারি যুগপথের শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয়, যেটাকে তখন বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল। সেখানে সরকারি নানামুখী চাপ প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়া যুগপথ আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির পক্ষ থেকে মিত্রদের সাধুবাদ জানানো হয়। এরপর মিত্রদের সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কি কর্মসূচি নেওয়া যায় সে ব্যাপারে 12 দলের নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয়। তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপথ কিংবা যুগপথ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দেন। এ সময় বিক্ষিপ্তভাবে 2-1 নেতা ঢাকায় এক মঞ্চে থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচির প্রস্তাব করেন। বিরোধীদের বিচারে ট্রাইব্যুনাল করেছে সরকার। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন, তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করবার চেষ্টা করা হচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বিনা শুনানিতে কোনো মামলা বিচার হবে না। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব। 8 মে রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফখরুল বলেন, আমরা খবর পাচ্ছি নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে। বিরোধী রাজনীতি করে এমন সবাইকে কারাগারে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে একেবারে নির্বাসনে দেওয়া। তারাই শুধু রাজনীতি করবে। অবৈধ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে রাজনীতিকীকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করবার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় সাজা দিয়ে এ পর্যন্ত প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এখনও অনেক গুরুত্বপূর্ণ নেতা কারাগারে আছেন। সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে নির্বাসনে পাঠানো। সেভাবেই রাজনীতি এবং নির্বাচন করেছে। তারা নির্বাচনের নামে তামাশা করেছে। বিচার বিভাগ মানুষের শেষ আশা ভরসার স্থল, সেখানেই প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ। ফখরুল ইসলাম আরও বলেন, তারা রাজনীতিকে নির্বাসনে দেওয়ার চেষ্টা করছে। প্রতিটি নির্বাচনে দেখতে পাচ্ছি তারাই প্রার্থী ঠিক করছে, ডামি প্রার্থীও তারাই দিচ্ছে, তথাকথিত বিরোধী দলের আসনও তারাই ঠিক করে দিচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় নিহত 35,000 ফিলিস্তিনি, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার। গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে 35,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতি শুরু করতে হবে। জাতিসংঘের মহাসচিব সতর্ক করে দেন যে যুদ্ধের অভিজ্ঞতা থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বাড়ি থেকে পালানো বহু ফিলিস্তিনি আবারও নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।